সো দেখতে পাচ্ছেন এটি একটি অর্গানিক স্টোর এবং এখানে আপনি একদম সিম্পল একটি ওয়েবসাইট বানাতে পারবেন এই কোডটি দিয়ে, বা আমি যে ব্যাকআপ ফাইলটি শেয়ার করব। সো আমরা যদি এখানে অর্ডার নাওতে ক্লিক করি তাহলে আমরা আমাদের সরাসরি ল্যান্ডিং পেজে চলে যাব। এখানে দেখুন ল্যান্ডিং পেজের আপনার এখানে ছবিগুলো বসাতে পারবেন, নামগুলো চেঞ্জ করতে পারবেন, বা ইমেজ ব্যানার এগুলো দিতে পারবেন। অর্ডার নাওতে যখন ক্লিক করবে তখন সরাসরি আপনার এই যে এখানে নিয়ে আসবে এই ফর্মটি, বা এখান থেকে এই যেগুলো সিলেক্ট করে বা কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে আপনার কাস্টমার এখান থেকে অর্ডার করবে। তারপর কাস্টমারের নাম, ইনফরমেশন এগুলো দিবে। তারপর ইনসাইড ঢাকা, ঢাকার ভেতরে, বাইরে। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে আমরা আরও কিছু কুপন কোড যদি দিতে চান, প্রোভাইড করতে চান, তাহলে আপনার কাস্টমার কুপন কোড দিবে। তারপর বিকাশ, রকেট, নগদ, ক্যাশ অন ডেলিভারি কীভাবে নিতে যাচ্ছে, এখানে এই ধরনের পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে পারবেন। আপনি চাইলে আরও পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন পেমেন্ট গেটওয়ে প্লাগ ইন ইউজ করে। আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই। সো আমরা যদি একটু বেশি ব্যাকে আসি, এটি একটি ডিজাইন দেখলাম। আমরা যদি অর্ডার নাওতে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি ল্যান্ডিং পেজ রয়েছে, এবং এটি এই যে দেখুন অর্গানিক ফুডগুলো। সো আপনার যে এই সকল প্রোডাক্ট নিয়ে যে আপনি কাজ করবেন এমন না, আপনার আরও অনেক অনেক প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, বা অন্য ধরনের অন্য টাইপেরও প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন। সো আমরা সাপোজ একটি অর্ডার করলাম এবং অর্ডারটি আপনি অ্যাডমিন হিসেবে ম্যানেজ করতে পারবেন। সো ফেসবুকে যখন আপনি বুস্ট করেন, কোনো ক্যাম্পেইন রান করেন, তখন কিন্তু আপনার অর্ডারগুলো কাস্টমার আপনার ইনবক্সে করে। ইনবক্সে কিন্তু এত অর্ডার হয়ে গেলে আপনার একটা সময় এগুলো কনফার্মেশন করা বা কোন অর্ডারটি কোন স্ট্যাটাসে রয়েছে এগুলো কিন্তু ম্যানেজ করা আপনার জন্য কঠিন হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি এই ধরনের একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন, যেখানে আপনি আপনার অর্ডারগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো থাকবে, অর্ডারের স্ট্যাটাস দেখতে পাবেন, তারপর এখান থেকে অর্ডার ভিউ করতে পারবেন, এবং কাস্টমার কোন ইমেল অ্যাড্রেস ইউজ করেছে, তারপর কোন প্রোডাক্টটি অর্ডার করেছে, এখানে যাবতীয় ডিটেলস ইনফরমেশন আপনি দেখতে পাবেন। এবং যদি এখানে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করে পেমেন্ট গেটওয়ের নামও দেখতে পারবেন, এবং অর্ডারের স্ট্যাটাস আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো এছাড়াও আরও অনেক অনেক সুবিধা রয়েছে যদি এরকম একটি ওয়েবসাইট আপনার থাকে। সো দুইটি ল্যান্ডিং পেজ এটির মধ্যে পাচ্ছেন, এবং হোম পেজে আমরা কিছু টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিছু দিয়ে দিলাম। সো এই সম্পূর্ণ প্রসেসটি এখন দেখাবো যে কীভাবে আমরা আমাদের হোস্টিং সার্ভারে সেট করতে পারি। তো এটি আমরা সেট আপ করার জন্য বা এরকম একটি সাইট আমাদের বানানোর জন্য আমাদের তো আমরা জানি নর্মালি ডোমেন এবং ওয়েব হোস্টিংয়ের প্রয়োজন হয়। সো হোস্টিংয়ের থেকে আমি অলরেডি ডোমেন হোস্টিং কিনেছি, এবং কীভাবে কিনবেন, কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন এটি নিয়ে আমার পুরো একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওটি দেখে আসতে পারেন। এবং যারা হোস্টিং কিনতে গিয়ে ডলার নিয়ে সমস্যায় পড়ছেন এবং এর কাছে ওর কাছে দৌড়াচ্ছেন ডলারের জন্য, আপনি চাইলে রিডট পের মাস্টার কার্ড ইউজ করতে পারেন। জাস্ট আপনার ভোটার আইডি দিয়ে আপনি ডলার নিতে পারবেন, এবং এটি নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ওটি চাইলে দেখে আসতে পারেন। হোস্টিংয়ের সার্ভিস অনেক বেটার, আপনার এখানে মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিকই হ্যান্ডেল করতে পারবে ওয়ার্ডপ্রেস হোস্টিং নেবেন। সো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এবং ফ্রেশ একটি ওয়ার্ডপ্রেস এই যে হোস্টিংয়ের প্যানেলে ইনস্টল করলাম। সো আমার আগের ভিডিওটি দেখলে আপনি একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। সো প্রত্যেকটি ভিডিওতে ডোমেন হোস্টিং কেনা দেখিয়ে আমি ভিডিও লং করতে যাচ্ছি না। সো এখানে এই যে দেখুন এটি হচ্ছে আমাদের ডোমেন, এবং এখানে একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো দেন আমরা কি করব, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটটির লিঙ্ক দিয়ে দিব বা ব্যাকআপ ফাইল দিয়ে দিব, ওটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এরকম একটি জিপ ফাইল পাবেন। তো সব কিছু লিঙ্কই থাকবে, সমস্যা নেই। সো এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব, এই যে উইন্ডার দিয়ে আমরা এক্সট্রাক্ট করে নেব। সো উইন্ডার না থেকে থাকলে আপনি উইন্ডার লিখে সার্চ করবেন, দেন এটা ইনস্টল করবেন কম্পিউটারে। সো এই যে ফোল্ডারের ভিতরে আমরা কিছু ফাইল অ্যান্ড ফোল্ডার দেখতে পাচ্ছি, যেমন ব্যাকআপ ফাইল, রেডিমেড ওয়েবসাইট। আপনার যদি ফুল ব্যাকআপ ফাইল দরকার হয়, যে সেম টু সেম এরকম একটি সাইট হয়ে যাবে আপনার কোনো কিছু করা ছাড়া, তাহলে আপনি সম্পূর্ণ এই যে ব্যাকআপ ফাইলটি WP-BBদের এই ব্যাকআপ ফাইলটি আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করে দেবেন। তো এটিও দেখাবো। তারপর যদি হয় যে না আমার পুরাতন একটি ওয়েবসাইট রয়েছে, আমি চাচ্ছি না যে পুরো এরকম সাইট হোক, আমি চাচ্ছি যে আমার এক্সিস্টিং ওয়েবসাইটে অ্যাড করতে, তো সেক্ষেত্রে ওইটিও পারবেন। এখানে যেমন দেখুন এই যে এটি হচ্ছে যে কার্ড ফ্লোসের জেসন ফাইল, এখানে দুটি ল্যান্ডিং পেজের, এবং যে হোম পেজটি রয়েছে এই যে হোম পেজের জন্য আপনি আলাদাভাবে এলিমেন্টর ফাইল পেয়ে যাবেন এই যে এই হোম পেজটির জন্য। ওকে, সো এখানে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। তারপর অ্যাডমিন লগইন পাসওয়ার্ড এগুলো আমাদের প্রয়োজন হবে ব্যাকআপ ফাইল রেজিস্টোর করার পর। তারপর PHP, ফটোশপ, ব্যানার ইমেজ, এই যে আমরা যে ব্যানার ইমেজ দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে যাই এগুলোর জন্য PHP, ফটোশপ ফাইলও দিয়ে দিয়েছি। তো এগুলো চাইলে আপনি এডিট করে আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন।
এবং ভিডিও টিউটোরিয়াল সেটআপ এখানে আসবে, এখনও আমি দিই নাই, এখানে এটির ভিতরে লিঙ্ক দিব অথবা ভিডিও দিব। ওকে, সো শুরুতে আমরা দেখাই যে কিভাবে আপনি পুরাতন ওয়েবসাইটের জন্য কাজটি করবেন, তারপর ব্যাকআপ কীভাবে রিস্টোর করবেন ওইটা দেখাবো। সো যেমন আমরা এই যে জেসন ফাইলগুলো কীভাবে ইউজ করব, সাপোজ আপনার পুরাতন সাইট, আপনি চাচ্ছেন না যে পুরো সাইটটি করতে, কি বলে যে আপনার অলরেডি ই কমার্স ওয়েবসাইট এখানে বিল্ড করলেন বা ডেভেলপ করছেন, তো তাদের ক্ষেত্রে ওকে একদম নতুন সাইট না। সো এই জন্য আমাদের 3টি প্লাগইনের প্রয়োজন হবে, WooCommerce, এলিমেন্টর এবং কার্টফ্লোস। ওকে, সো WooCommerce লিখে সার্চ দিলাম, এভাবে সার্চ দিবেন, তারপর ইনস্টল করবেন, তারপর আমরা এটি লিখে আমরা সার্চ করব, তাহলে আমরা এই যে এলিমেন্টর এটি আমরা ইনস্টল করব এখান থেকে। দেন কার্টফ্লোস, ওকে কার্টফ্লোস লিখে সার্চ করবেন, WooCommerce কার্ট চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার। ওকে, এই 3টে আমরা ইনস্টল করব। দেন আমরা ইনস্টল প্লাগইনে গিয়ে আমরা এই যে 3টে প্লাগইন অ্যাক্টিভ করে নেব। সাপোজ আমি এখানে সবগুলো সিলেক্ট করে অ্যাক্টিভ করে দিচ্ছি, তাহলে সবগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে কিছু সেটআপ উইজার্ড চাইতে পারে, আমরা এখান থেকে ক্রস করে দিব। তারপর এই যে WooCommerce ইনস্টল হয়ে গেল। সো আমরা মেক শিওর করতে হবে যে আমাদের সবগুলো প্লাগইন এখানে অ্যাক্টিভ রয়েছে কিনা। ওকে, সো অ্যাক্টিভ হওয়ার পর আমরা কোথায় যাব, এই যে কার্টফ্লোস থেকে আমরা ফানেলসে যাব। ফানেলসে আসার পর আমরা এই যে ক্রিয়েট ফানেল, এখানে ক্লিক করে আমরা আগে নতুন একটি ফানেল, ডেমো ফানেল ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে আমরা ইম্পোর্টের অপশনটি এখন দেখতে পাবো না, আমাদের যে জেসন ফাইলটি দিয়েছি আর কি, বা যেটি পাবেন। সো আমরা এখানে আসব, এই যে ফানেলসে আসলাম, আসার পর এখানে আমরা এই যে এখন ইম্পোর্টের এবং এক্সপোর্টের অপশন পেয়ে গিয়েছি। সো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব এবং এই যে আপগ্রেড টু প্রো ভার্সন, কার্টফ্লোসের প্রো ভার্সনটি আমি দিয়ে দিব, ওটি আপনি পাবেন, ওইটি আপনি আপনার মাই অ্যাকাউন্ট পেজে, ডাউনলোড পেজে পাবেন, ওইটি আলাদাভাবে দিয়ে দিব আমি। তো এখানে আসলাম, এটি এখন আপলোড করব, কি আপলোড করব, জেসন ফাইল। সো আমরা ফোল্ডারের ভিতরে যাই, তারপর এই যে কার্টফ্লোস জেসন ফাইল। সো আমরা সাপোজ এই যে লিচি রিটেই আমরা করতে যাচ্ছি, অথবা ম্যাঙ্গো রিটি দিই। দেন আমরা ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করব। সো আপনার যে কোনো জেসন ফাইল হতে পারে, বা কার্টফ্লোসের অন্য কোনো ফাইল হোক, বা অন্য কোনো ল্যান্ডিং পেজ যদি নেন, তাহলে সেক্ষেত্রে সেমভাবে করবেন। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ম্যাঙ্গো ল্যান্ডিং পেজ এটি চলে এসেছে। আমরা যদি এটির উপরে ক্লিক করি, তাহলে এটির ভেতরে 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে চেকআউট আর একটি হচ্ছে থ্যাংক ইউ পেজ, এবং আমাদের এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন নেই। আর আমরা যদি দেখতে চাই যে আমাদের এটি কেমন, আমরা এই যে ভিউ স্টেপ এখানে ক্লিক করলে আমরা এটি দেখতে পাবো, আমাদের ওয়েবসাইটে লোড হবে। সো দেখুন আমাদের কিন্তু এই যে ল্যান্ডিং পেজটি চলে এসেছে। আমরা যদি একটু আসি, সবগুলো ডিজাইন কিন্তু আমাদের অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো নেক্সট আমরা দেখব যারা একদম নতুন করে চাচ্ছেন, মানে নতুন ফ্রেশ ইনস্টলে আপনার ওইরকম একটি সাইট চাচ্ছেন, যেমন আমি যদি এই যে এটি ভিজিট করি, আপনি যদি একদম এরকম একটি সাইট বা রেডিমেড পুরো হেডার ফুটার সহ চান, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ ফাইলটা রিস্টোর করতে পারেন। ওকে, সো এতক্ষণ দেখালাম তো আপনার এক্সিস্টিং ওয়েবসাইটের জন্য আপনি এইভাবে করবেন, বা চাইলে এখানে হোম পেজ চেঞ্জ করতে পারবেন। আর ওইটি করার জন্য আমরা একটু আগে এই সাইটটি একদম ফ্রেশ করে ফেলি। ওকে, সো যারা একদম ফ্রেশ ইনস্টলেশন চাচ্ছেন, WP ইনস্টল করতে পারেন। তার আগে আপনার কনফিউশন দূর করার জন্য আমি একটু রিসেট করে দিই সাইটটি। সেখানে রিসেট অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা এই যে টুলস রিসেট এখানে যাব। সো এখানে আসার পর একদম নিচে আসব, এই যেমন টুলস থেকে WP রিসেটসে গিয়ে একদম নিচে এসে এই যে সাইট রিসেটের অপশনে আমরা এখানে রিসেট লিখে আমরা সাইট রিসেটে ক্লিক করব। সো সেমভাবে আপনি সাইটটি রিসেট করবেন। সো সাইটটি রিসেট হয়ে গেল, বা আমরা সবগুলো প্লাগইন এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিই, আমাদের এখন প্রয়োজন নেই। সো ডিলিট করে দেওয়ার পর আমরা কি করব, অ্যাড প্লাগইনে ক্লিক করব। এখন যদি আমরা এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি নতুন যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি যেরকম দেখায় ওরকম আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আপনি কি করবেন, আপনি এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করে WP বিবিধ এখানে ভিজিট করবেন। তারপর আমরা এখানে এটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা যদি এখানে কি করব, এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা ওই যে ফোল্ডারটি আমরা করলাম, অর্গানিক স্টোর,
এই যে ফোল্ডারের ভিতরে ব্যাকআপ ফাইল রেডিমেড ওয়েবসাইট। ওকে, এই যে ব্যাকআপ ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিব। সো এখানে যদি আপলোড করতে কোনো প্রবলেম দেখেন তাহলে আপনি একটু কনফিগার করে নেবেন পিএইচপি। যেমন আমরা ওয়েবসাইট লিস্টে থেকে আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, এই যে এই ওয়েবসাইটের জন্য আমি কনফিগার করতে যাচ্ছি পিএইচপি, একদম নিচের দিকে আসি, এই যে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমরা কী করব, পিএইচপি কনফিগারেশনে যাব, তারপর পিএইচপি অপশনস, এখানে এসে আমরা একদম নিচের দিকে যাব, এখানে এই যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এখানে 1200 করা রয়েছে বা এগুলো বাড়ানো রয়েছে। যদি আপনার 30 সেকেন্ড থাকে বা 60 সেকেন্ড থাকে তাহলে ওগুলো আপনি একটু বাড়িয়ে দিবেন, 800, 900 বা 1200 এইভাবে করে রাখবেন। পরে দরকার প্রয়োজন আপনার কাজ শেষে আপনি আবার কমিয়ে দিবেন। আর সেম জিনিসগুলো আপনি cPanel থেকেও করতে পারবেন। ওকে, সো আমার এটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এই যে এই ডোমেনের এখানে আমরা আপলোড করলাম। তারপর আমরা কি করব, রিস্টোর ক্লিক করব। রিস্টোর ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের একটু সময় লাগবে রিস্টোর হতে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণভাবে রিস্টোর হয়ে গেল। তারপর ওকেতে প্রেস করার পর আমাদের এখানে লগ ইন পেজে নিয়ে যাবে। সো লগ ইন করার জন্য আমরা কি করব, আমাদের ওই যে ওই ফোল্ডারটিতে আবারও যাব এবং এখানে রয়েছে এই যে অ্যাডমিন লগ ইন ইউজার নেম। সো অ্যাডমিনের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই সাইটটিকে লগ ইন করবো। কারণ হচ্ছে যে আপনার আগের পাসওয়ার্ড কিন্তু রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে আপনার আগের পাসওয়ার্ডটি চলে যাবে। সো আগের ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড চাইলেও হবে না। এবং আমরা যদি ভিজিট করি আমাদের এই যে দেখুন সম্পূর্ণ সাইটটি চলে এসেছে এই ডোমেনে। এবং আমরা একটু কাজ করব, আমরা এই যে সেটিংস থেকে পারমালিঙ্কসে যাব এবং এখান থেকে পোস্ট নেমে ক্লিক করে আমরা কাস্টম বা এগুলো সিলেক্ট করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। যদি কোনো দেখি যে লিঙ্কে সমস্যা দিচ্ছে, তারপর অর্ডার ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখুন ওয়েবসাইট লোড হয়ে গেল। আমরা যদি একটু নিচে আসি, এখানে আমাদের সব কিছু চলে আসলো, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ। এবং যদি এই যে আমরা এখানে আসি, আমরা এখানে হোয়াটসঅ্যাপের এই যে এটি কীভাবে চেঞ্জ করব আমরা একটু জানি। এই যে হোভার করে হেডারে ক্লিক করব, তাহলে আমাদের এই যে হেডারের সেকশনটি আমরা এখান থেকে আমরা আমাদের লগোটি আপলোড করতে পারবো। সো আপনি ক্যানভা দিয়ে বা যে কোনোভাবে আপনি আপনার সুন্দর একটি লগো সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। যে আপলোড ফাইল থেকে আপনি কি করবেন, এখানে যে কোনো লগো আপনি দিয়ে দিতে পারেন। সো আমার হাতে আপাতত লগো যেটি আছে এটি তো থাকলো, আপনি আপনার লগোটি রিপ্লেস করে দিবেন। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপের এখান থেকে এই যে 88 পরে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ওকে, তারপর হোয়াটসঅ্যাপের টেক্সট এখানে বসাবেন। তারপর এই যে এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে হলে স্টাইলে যাবেন। তারপর এখান থেকে ক্লাসিকে দিলে আপনার পুরো সাইটটির কালার এমন হবে, মানে গ্রেডিয়েন্ট হবে না, আর এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট হবে। সো এখান থেকে এই যে কালারগুলো আপনি চাইলে এভাবে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, সো আমি এরকমই রাখলাম। তারপর পাবলিশে ক্লিক করবেন। আর আমরা যদি একটু নিচে আসি, এখানে এই যে এগুলো, সো এডিট উইথ এলিমেন্টার ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের হোম পেজটি আমরা এডিট করতে পারবো। সো আগের মতোই এখানে এই যে যেমন আপনি নতুন একটি প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ আপনার এই যে বাটন এখানে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, যেমন স্টেপ 2 ল্যান্ডিং পেজ। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এই যে স্টেপ ল্যান্ডিং পেজ 2। সো আপনার ধরেন আরেকটি ল্যান্ডিং পেজ আপনি চাচ্ছেন বা আরেকটি প্রোডাক্ট চাচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবেন। তাহলে আমাদের এই যে আরেকটি প্রোডাক্টের অপশন এখানে চলে আসলো। তারপর আমরা এখানে পেন্সিলে ক্লিক করে এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড করে দেবো। সাপোজ আমি এই ইমেজটি দিতে যাচ্ছি, সেই ইমেজটি দিলাম। ওকে, ইমেজটি দিলাম। তারপরে প্রোডাক্টের ডেমো প্রোডাক্ট এখানে এটি রয়েছে, সেখানে ক্লিক করে আপনি টাইটেল দিয়ে দিবেন। সো আমার এই প্রোডাক্টের ইমেজটি সমস্যা করতেছে, এখানে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করে ডেমো প্রোডাক্ট নেম রয়েছে, এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন বা আপনার প্রোডাক্টের নাম দিয়ে দিবেন। চাইলে এখান থেকে ইউআরএল দিয়ে দিতে পারেন ল্যান্ডিং পেজের। তারপর এই যে অর্ডার নাও এখানে ক্লিক করেও আপনি এই যে অর্ডার নাওর যে ল্যান্ডিং পেজের ওই ইউআরএলটি দিয়ে দেবেন। সাপোজ আমি একটি এডিট করে আপনাদেরকে দেখাই, যেমন আমি সো এখান থেকে দেখুন কয়েকটি প্রোডাক্ট রয়েছে এখানে। তারপর কার্ট ফ্লোসে যাবেন, কার্ট ফ্লোসে এসে এখান থেকে লিচি রয়েছে বা দুইটি প্রোডাক্টের জন্য দুইটি ল্যান্ডিং পেজ আমি অ্যাড করেছি। সো সাপোজ আপনার আরেকটি দরকার, সো এখানে এক্সিস্টিং ল্যান্ডিং পেজ আমরা যেটি দেখতে চাচ্ছি, সাপোজ এটি আমরা ডুপ্লিকেট করতে চাচ্ছি। সো আমরা ডুপ্লিকেটে ক্লিক করলাম, তাহলে আমাদের এই যে ম্যাঙ্গো ল্যান্ডিং পেজ ক্লোন হয়ে গেল। ওকে, সো আমরা এটির ভিতরে ঢুকবো। সো ম্যাঙ্গোর জায়গায় আমরা এখান থেকে সাপোজ খেজুর এটি লিখে দিলাম, বা আপনি আপনার প্রোডাক্টের নাম অনুযায়ী ল্যান্ডিং পেজের নাম সেট করবেন।
তারপর এই যে এটির নাম আমরা সেট করতে হবে, যেমন এই যে গিয়ার আইকনে ক্লিক করলাম, ম্যাঙ্গো ল্যান্ডিং পেজ, এখান থেকে সেম নাম দিলাম। হ্যাঁ, তারপর আমরা চাইলে ওই যে সেটিংসে এখানে এসে আমরা এখান থেকে ল্যান্ডিং পেজের যে স্লাগটি রয়েছে ওই স্লাগটি, যেমন ডেমো ল্যান্ডিং, সেভাবে আপনি স্লাগ দিতে পারেন যেটি আপনার ইউআরএলে কাজ করবে। আমি একটু পরে দেখাচ্ছি এর ব্যবহার। সো সেভে ক্লিক করলাম, তারপর এখানে সেভ সেটিংসে ক্লিক করলাম, তারপর গিয়ার আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ওই প্রোডাক্টটি, যেমন খেজুর, ওকে। সো খেজুর এটি আমরা এখানে অ্যাড করলাম। করার পর আপনি সেভ করবেন। সেভ করার পর তাহলে আমাদের ল্যান্ডিং পেজটি সাথে প্রোডাক্টটির অ্যাসাইন হয়ে গেল। এখন আমরা কি করব, ল্যান্ডিং পেজটি এখানে ভিউ করব। ওকে, তাহলে স্টেপ, এই যে পুরো লিঙ্কটা আপনি এভাবে কপি করবেন সিম্পলি। আর আগে আপনি কি করবেন, এখানে এডিট করে নেবেন। এডিট উইথ এলিমেন্টের ক্লিক করে আপনি আপনার এই যে খেজুরের ছবি দিবেন বা খেজুরের নাম দিবেন বা কী কী দিতে যাচ্ছেন ওগুলো আপনার মতো করে এগুলো বসাবেন। ওকে, সো আপনার মতো করে এগুলো সব কিছু বসাবেন। এগুলো সম্পূর্ণ ডিজাইন এখানে চলে আসলো। রিপ্লেস করার পর এই যে এটি কপি করলেন, কপি করার পর এই যে হোম পেজে আমরা আসলাম, এই যে হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এইখানে, আচ্ছা এটা তো লিচু, আসার সমস্যা নেই, আমরা এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দেবো, তাহলে আমাদের এই যে এভাবে হয়ে যাবে। ওকে, অর্ডার নাও, এখানে আমরা এটি পেস্ট করলাম, হয়ে গেল। চাইলে আপনি এখানে আপনি পুরো বক্স জুড়ে আপনি লিঙ্ক সেট করতে পারেন, তাহলে ভিতরে এগুলো না করলেও হবে। সেভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন। আর এটি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন আমি পাবলিশে ক্লিক করলাম। দেন এই যে পেন্সিল আইকনে ক্লিক করে করে এগুলো আপনি এই যে আগের মতো চেঞ্জ করে নেবেন। এখানে যদি আমরা ক্লিক করি অর্ডার নাও, অর্ডার করুন, তাহলে আমাদের এই যে এখানে নিয়ে এসেছে। সো এইভাবে আমরা আমাদের ইউনিক প্রোডাক্টের জন্য ইউনিক লিঙ্ক বা ইউনিক ইনফরমেশন, ইউনিক ল্যান্ডিং পেজ এগুলো আমরা অ্যাড করব। আর যদি আপনি কোনো ল্যান্ডিং পেজ ভিজিট করেন, যদি এরকম দেখেন যে আপনার প্রোডাক্ট অ্যাসাইন নাই, তাহলে নতুন একটি প্রোডাক্ট ক্রিয়েট করে আপনি অ্যাসাইন করতে পারেন। সো আমি এখন দেখাচ্ছি যে কীভাবে আপনি নতুন একটি প্রোডাক্ট ক্রিয়েট করবেন, তারপর এই ল্যান্ডিং পেজের সাথে আপনি অ্যাটাচ করবেন, এবং ল্যান্ডিং পেজটি কীভাবে এডিট করা যায় এটিও দেখাচ্ছি। তো আপনি কী করবেন, আপনি এই যে এখানে অপশন পেয়ে যাবেন, প্রোডাক্টস থেকে অ্যাড নিউতে যাবেন। সো সাপোজ আমরা প্রোডাক্টের নাম দিচ্ছি, যেমন ম্যাঙ্গো প্রোডাক্ট। ওকে, সো আপনি আপনার প্রোডাক্টের টাইটেল দিবেন এখানে। দেন আপনি চাইলে এখান থেকে একটি ইমেজ আপলোড করে দিতে পারেন। সাপোজ আমি এই ইমেজটি দিতে চাচ্ছি। সো আপনি আপনার ইমেজগুলো একটু অপটিমাইজ করে আপলোড করবেন। তারপর আমরা যদি এখানে আসি, এখানে এই যে সিম্পল প্রোডাক্ট রয়েছে, আপনি চাইলে ভেরিয়েবল প্রোডাক্ট নিতে পারেন। ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে কি, একটি প্রোডাক্টের অনেক অনেক অপশন থাকতে পারে। যেমন আমরা যদি যে কোনো ইয়ার দেখতে পারি, যেমন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, আপনার কেজি হিসেবে আপনি অ্যাড করতে পারেন ভেরিয়েশন। আচ্ছা আমি একটু দেখাই, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট, এগুলো আমাদের প্রয়োজন হতে পারে। সো সিম্পল প্রোডাক্ট তো আমরা জানি, সিম্পল প্রোডাক্ট এখানে শুধু প্রাইস দিয়ে দিবেন, এবং যদি ডিসকাউন্টেড প্রাইস, মানে ধরেন আপনি 1200 টাকা দিলেন আর এখানে ধরেন আপনি 1000 টাকা দিলেন, তাহলে 200 টাকা ডিসকাউন্টে 1000 টাকা সেল করতে যাচ্ছেন। তো এটি হচ্ছে যে সিম্পল প্রোডাক্টের কাজ। আর এখানে এগুলো সেম থাকবে। আর যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয় তাহলে মাল্টিপল অপশন, এখানে কিন্তু প্রাইস দেওয়ার অপশন এখন পাবেন না, আপনাকে প্রাইস দিতে হবে ভেরিয়েশনের ভিতরে। ওকে, যেমন ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেন অ্যাট্রিবিউটসে যাব। অ্যাট্রিবিউটসে আসার পর এখানে আমরা কি করব, ওজন, আপনি চাইলে বাংলাতে লিখতে পারেন এখানে। তারপর এখানে আমরা ভ্যালু দিতে পারি, সাপোজ 1 কেজি, 2 কেজি, 3 কেজি, সেভাবে দেবেন। কিন্তু এগুলোর মাঝখানে কিন্তু একটি সাইন দিতে হবে আমাদের। সো আমরা এই যে কিবোর্ড থেকে আমরা শিফট চেপে যদি ব্যাকস্ল্যাশ দিই, তাহলে আমরা এই যে এই একটি সাইন দেখতে পাবো, তো এটি বসাবো। সো এটি এই যে 1 কেজি বসিয়ে দিব। ওকে, তো এইভাবে আমরা এই যে ইউজ ফর ভেরিয়েশন, এখানে আমরা ক্লিক করতে হবে। ইউজ ফর ভেরিয়েশন এটি অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে বা চেকমার্ক করে দিতে হবে, না হয় কিন্তু আপনার ওই ভেরিয়েশনে গিয়ে আপনি পাবেন না এই যে এই অপশনগুলো। সো আমরা এখানে অপশন তৈরি করলাম, এবং এখানে প্রাইস বসানোর জন্য আমরা ভেরিয়েশনে যেতে হবে। ওকে, তো ভেরিয়েশনে এসে আমরা এই যে জেনারেট ভেরিয়েশন, এখানে ওকেতে ক্লিক করব। তাহলে এই যে 1 কেজির জন্য আপনি কত প্রাইস রাখতে চাচ্ছেন, এখানে এই প্রাইসগুলো দিয়ে দেবেন। সাপোজ আমি 1 কেজি 120 টাকা সেল করব। তো এগুলো বিভিন্নভাবে অ্যাড করা যায়। আমি যে এভাবে দেখাচ্ছি যে এভাবে করতে হবে এমন কথা না,
আপনি অন্যভাবেও করতে পারেন। আপনি কেজি অনুযায়ী না দিয়ে আপনি জাত দিতে পারেন যে এই জাতের আম অত টাকা, হাড়িভাঙ্গা আরও বিভিন্ন রয়েছে, বা বিভিন্ন সাইজ হতে পারে প্রোডাক্টের। ওকে, এইভাবে আপনি দিতে পারেন। সাপোজ আমি এখানে কত কেজি, 4 কেজি 500 দিলাম। আচ্ছা, যেভাবে আমি আন্দাজে একটি প্রাইস দিয়ে দিলাম, এই যে এখানে রেগুলার প্রাইস, আপনি চাইলে ডিসকাউন্টেড প্রাইস এখানে দিতে পারেন। তবে রেগুলার প্রাইসই দিবেন। এখন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি। তো আমাদের এখানে এটা দেওয়ার পর আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা যদি এখানে আসি, একটু আবারও রিলোড করি, কার্ট ফ্লোসের এখানে আসবো আবারও। ওই ফানেলটি আমরা ভিউ করলে আমরা এই যে এটি দেখতে পাবো। তারপর গিয়ার আইকনটিতে ক্লিক করব, দেন আমরা এখানে সার্চ করব ম্যাঙ্গো। ওকে, দেন ইন স্টক। আমরা এখানে চাইলে আলাদা আলাদা ভেরিয়েবল আপনি দিতে পারেন, এই যে ভেরিয়েশনগুলো। ওকে, এই যে 1 কেজি 2 কেজি এগুলো আপনি চাইলে এগুলো দিতে পারেন। চাইলে আপনার মেন প্রোডাক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আরও কিছু অপশন আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে প্রোভার্সনের প্রয়োজন হবে, তো প্রোভার্সনও আমি অ্যাক্টিভ করে দেখাবো, সমস্যা নেই। আপাতত আমরা এটি সেটিংসে ক্লিক করি, দেন আমরা এখানে এসে একটু রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন আমাদের ফর্ম এবং আমাদের এখানে এই যে প্রোডাক্টটি চলে এসেছে। তারপর এখানে 1 কেজি দেখাচ্ছে 120 টাকা। আচ্ছা, এখানে আমাদের ভেরিয়েবলগুলো সাপোর্ট করবে না যদি আমরা ম্যাঙ্গো প্রোডাক্ট এনেছি, কিন্তু আমাদের ওই যে ফার্স্ট ভেরিয়েবলটি আমাদের শো হচ্ছে। ওকে, এই যে 1 কেজি শো হচ্ছে। তো আমরা 1 কেজি 2 কেজি 3 কেজি এভাবে যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কার্ট ফ্লোসের প্রোভার্সন লাগবে। সো প্রোভার্সন অ্যাক্টিভের জন্য কী করবেন, আমরা আবারও এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ প্লাগইন, তারপর আপলোড প্লাগইন। এখান থেকে আমরা, সো এটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব। আপলোড হয়ে গেল, দেন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। সো অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে দেখুন লাইসেন্স কি নেই, আমরা এখান থেকে লাইসেন্স কিটি অ্যাক্টিভ করব। ক্লিক হিয়ারে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আমাদের র্যান্ডম যে কোনো একটি জিনিস আমরা দিয়ে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে আমরা কি করব, ফানেলসে যাব, তারপর এই যে ম্যাঙ্গো ল্যান্ডিং এখানে যাব। এখানে আসার পর আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো। সাপোজ আমরা একটু এখানে এসে একটু রিলোড করি, শুধুমাত্র একটি ভেরিয়েশন শো করলো। সো এখন আমরা এই যে ওজন 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি এভাবে আমরা দেখতে পাচ্ছি। সেইভাবে আপনি প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করতে পারেন, বা একই প্রোডাক্টের এই যে এখানে আমাদের কোয়ান্টিটি বাড়ানো কমানো যায়, এই অপশনও রয়েছে। সো আমরা যদি এই যে গিয়ার আইকনে ক্লিক করি, তাহলে এখান থেকে এই যে এখানে সেটিংসের একটি অপশন যোগ হয়েছে প্রোভার্সন অ্যাক্টিভ করার পর। সো সেটিংসে ক্লিক করার পর এখানে এই যে সাব টেক্সট রয়েছে, তারপর এখানে আরও কিছু টেক্সট দিতে পারেন, এই যে কোয়ান্টিটি ডিসকাউন্টের, অথবা ইনেবল হাইলাইট, এখান থেকে হাইলাইট টেক্সট। সো হাইলাইট টেক্সট আমরা দিলাম, দেওয়ার পর আমরা সেভে ক্লিক করি, দেন আমরা দেখি এখানে দেখুন আমাদের এই যে ফিচার। ওকে, সো আমাদের হাইলাইট টেক্সটও এইভাবে আমরা চাইলে শো করাতে পারি। তারপর আমরা চাইলে ডিসকাউন্ট এখানে দেখাতে পারি, যেমন পার্সেন্ট ডিসকাউন্ট। সো ডিসকাউন্ট সাপোজ আমরা এখান থেকে 10% ডিসকাউন্ট দিতে যাচ্ছি, যেহেতু আমরা এখানে পার্সেন্ট সিলেক্ট করেছি, আমরা চাইলে ফিক্সড ডিসকাউন্টও দিতে পারি। ওকে, মানে কত টাকা করে আমরা ডিসকাউন্ট দিতে যাচ্ছি। সো আমরা পার্সেন্ট দিলাম, তাহলে প্রত্যেকটি থেকে এই যে 10% করে ডিসকাউন্ট হয়ে গেল। সো ডিসকাউন্টেড প্রাইস আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এটুকুগুলো করবেন। আর কথা হচ্ছে যে আমরা এখানে ইনসাইড দেখা আউটসাইড দেখার অপশন আমরা দেখতে পাচ্ছি না, বা এখানে আরও কিছু অপশন আপনি এডিট করতে পারেন, যেমন চেক আউট ফর্ম। এখান থেকে ফিল্ড এডিটরে এসে এখান থেকে দেখুন নাম লিখুন, এখানে গিয়ার আইকনে ক্লিক করলে এই যে আপনার নাম লিখুন, এখানে টাইটেল লিখতে পারবেন, লেবেল দিতে পারবেন। তারপরে এগুলো রিকোয়ার্ড কিনা, এগুলো রিকোয়ার্ড বন্ধ চালু করতে পারেন, বা এনেবল ডিজেবল করতে পারেন এখান থেকে। সো নামটি আমি এখানে এনেবল রাখছি। তবে এখানে অন্য ফিল্ড আমি ডিজেবল করে রাখলাম, আমি শুধু ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এটা এই যে এগুলো এনেবল করে রাখছি। ওকে, তো গিয়ার আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে লেভেল সিলেক্ট করে দিতে পারেন, তার ফিল্ডের উইথ সেট করতে পারবেন। তারপর ফর্ম হেডিং, এখানে আপনার ইনফরমেশন দিন, অর্ডার লিস্ট, পেমেন্ট, এখানে সেকশনের নামগুলো, তারপর প্লেস অর্ডার বাটন, এই যে অর্ডার করুন। আমরা যদি এখানে আসি, এই যে অর্ডার করুন, তারপর আপনার ইনফরমেশন দিন, এই যে অর্ডার লিস্ট, এগুলো দেখতে পাচ্ছি।
ওকে, সো লক আইকন, আপনি যদি লক আইকন শো করাতে চান এই জায়গায়, তাহলে লক আইকন এটি চেক মার্ক করে দিবেন। তারপর এখানে আরও অপশন রয়েছে। আমরা যদি সেটিংসে আসি, এখানে আরও কিছু অপশন দেখব। আমরা সেভ করি। এই যে এখানে এই যে স্টেপ স্লাগ, এই স্লাগটি আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে এখানে একটি স্লাগ রয়েছে এবং এটি দিয়ে আপনি কিন্তু ফেসবুকে মার্কেটিং করতে পারবেন, বা আপনার বুস্টিং করার সময় এই লিঙ্কটি আপনি ইউজ করে আপনার এখানে কাস্টমারদের ডাইভার্ট করতে পারবেন। ওকে, সো এটি হচ্ছে যে সেই ল্যান্ডিং পেজের স্লাগ, এটি আপনি এখান থেকে চেঞ্জ করবেন। তারপর এই যে ম্যাঙ্গো ল্যান্ডিং পেজ, এখানে ক্লিক করলে আপনি এই নামটি রিনেম করতে পারবেন। তারপর অ্যাডভান্সে যদি আসেন, এখান থেকে ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ, তারপর এনেবল কার্ড এডিটিং অন চেক আউট, এখানে এই যে আপনি এই যে ক্রসের এই অপশনটি আপনি দেখতে পাবেন। এখানে ক্রস করলে এডিট চলে যাবে। ওকে, মানে এডিটের অপশন হবে কি না বা ক্রস করতে পারবে কি না চেক আউট পেজ থেকে। এখানে আরও অনেক অপশন রয়েছে। ওকে, সো আমরা এগুলো দেখলাম। চাইলে এই যে এখান থেকে ম্যাঙ্গো ল্যান্ডিং পেজ, এখান থেকে আমরা এই নামটি চেঞ্জ করতে পারি। এবং এই যে থ্যাংক ইউ পেজের ক্ষেত্রেও আমরা সেমভাবে করব। আমরা যদি ভিউ স্টেপে ক্লিক করে ভিউ হবে, আর যদি এডিট স্টেপে ক্লিক করি তাহলে এলিমেন্টরে ঠিক সেমভাবে ওপেন হবে। সো সাপোজ আমি এই যে চেক আউট পেজ ল্যান্ডিং পেজ এটি এডিট করতে যাচ্ছি, এডিট স্টেপে ক্লিক করব, তাহলে আমরা কি করব, এলিমেন্টর দিয়ে এটি এডিট করতে পারবো। এখানে যদি আমরা আসি, এই যে এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এই যে এখানে আমাদের টেক্সটটি দিয়ে দিব, তারপর এখান থেকে টেক্সট দিয়ে দিব। আর যদি আমরা এই যে এখানে ক্লিক করি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি, সেই স্টাইলে ক্লিক করে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দিব। সো আমি এখানে একটি ডিফল্ট ইমেজ রেখেছি, আপনি অবশ্যই ইউনিক বা আপনার মতো করে একটি ডিজাইন করে ডিজাইনটি এখানে আপলোড করে দিবেন। ওকে, তারপর আমগুলো এখানে ক্লিক করলে আমাদের এই যে এখানে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা আমাদের এই যে ইমেজগুলো আপলোড করে দিব। সো অ্যাড টু গ্যালারি এখানে ক্লিক করলে আপলোড ফাইল, এখান থেকে আপনি আপনার নতুন ইমেজগুলো আপলোড করতে পারবেন কম্পিউটার থেকে। ওকে, সো এগুলো আপনি ক্যানভা চাইলে ক্যানভা দিয়ে আপনি ডিজাইনগুলো করতে পারেন, ব্যানারগুলো, অথবা আপনি চাইলে ফটোশপের হেল্প নিতে পারেন ডিজাইন করার জন্য। এবং ক্যানভার চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন ইউটিউবে, তাহলে ইউনিক ডিজাইন কীভাবে করে বা এগুলো কীভাবে সাজানো যায় এগুলো বুঝবেন। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে সব কিছু আমরা এডিট করতে পারবো। এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এখানে এটি চেঞ্জ করতে পারবো। ভিডিও লিঙ্ক, আপনার যদি প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে তাহলে ওই লিঙ্কটি এখানে বসিয়ে দিতে পারেন ইউটিউবে আপলোড করে। ওকে, তারপর অর্ডার করুন। এখানে এই বাটনটির টেক্সট হয়ে যে পেন্সিল আইকনে ক্লিক করলেই সব অপশন এখানে পেয়ে যাবেন। তারপর লিঙ্ক এখান থেকে চেঞ্জ করবেন। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে আমাদের এই যেগুলো চেঞ্জ করতে পারবো। তারপর আইকন চেঞ্জ করতে পারবো এখান থেকে। সাপোজ এই যে ইনসার্টে ক্লিক করলে আমাদের আইকন শো হচ্ছে, সাপোজ আমি এটি চেঞ্জ করে রাখলাম। তারপর এখান থেকে যাবতীয় সব করতে পারবেন, কাস্টমার রিভিউ। তারপর এখানে এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে এখান থেকে ইমেজগুলো, নতুন ইমেজ এখান থেকে আপলোড করে দিবেন। তারপর এই যে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি যদি স্টাইলে যান, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্সে গিয়ে এখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ডটি, আমরা যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। ওকে, সো এখানে অনেক অপশন রয়েছে। তারপর আমরা অর্ডার করুন, এখান থেকে এই যে সবগুলো করতে পারবো। এখানে ক্লিক করলে এই যে 1 কলাম, তারপর চাইলে 2 কলামে সিলেক্ট করলে আমাদের এই যে 2 কলামে শো হচ্ছে। ওকে, এই পাশে আমাদের এগুলো, এই পাশে এগুলো। সো আমরা এখান থেকে এই যে প্রাইমারি কালার হিসেবে আমরা চেঞ্জ করে এই যে এটি দিতে পারি, তাহলে আমাদের প্রাইমারি কালার চেঞ্জ হয়ে গেল। সো আরও অপশন রয়েছে, ইনপুট ফিল্ডসের এই যে কালারগুলো বা যাবতীয় অপশনগুলো আমরা এখানে পাবো। ওকে, সো আমরা সবশেষে আমরা পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের মোটামুটি এডিট ডান। তো আমরা এডিট করা শিখলাম। তারপর স্টোর আমাদের এখানে কামিং সুন দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করি, এখান থেকে আমরা লাইভ করে দিতে হবে, অন্যথায় কিন্তু কিছু কিছু পেজ লোড হতে সমস্যা করবে ই কমার্সের। আমরা যদি চাই এটি হোম পেজ হিসেবে শো করাতে, ওইটিও পারবো। এই যে সাপোজ আমরা আগে সেটিংস থেকে রিডিংয়ে যাই, রিডিং থেকে এই যে স্ট্যাটিক পেজ, এখান থেকে এই যে ম্যাঙ্গো ল্যান্ডিং পেজ, ওকে, এটি সিলেক্ট করে দিলাম, তারপর সেভ দিলাম। এখন আপনি চাইলে আপনার এই যে মেন ডোমেনটি আছে না, এই ডোমেনটি ভিজিট করলে এবং এই যে এভাবে আমাদের এটি দেখতে পাচ্ছি শো হয়ে গেল। ওকে, সো এইভাবে আপনি হোম পেজ হিসেবে শো করাতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আর নতুন অপশনগুলো কীভাবে অ্যাড করবেন আমি একটু দেখাই, আর পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করা যায়। আগে আমরা ইনসাইড ডাকা আউটসাইড ডাকার এই অপশনগুলো আমরা একটু দেখি কীভাবে করা যায়। তো সাপোজ আমরা ওইটি অ্যাড করার জন্য আমরা ইয়েতে যাব,
ইকমার্স থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে আসার পর আগে আমরা আমাদের সাইটের এই যে অ্যাড্রেস দিয়ে দিব, আমাদের বিজনেসের অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর কান্ট্রি স্টেটস এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, বা ঢাকা হলে ঢাকা দিয়ে দিবেন। আমি তো ঢাকা থেকে বিজনেস করছি, তো এটি দিলাম। আর জিপ কোড এগুলো দিয়ে দিবেন। সেলিং লোকেশন এখান থেকে আপনি স্পেসিফিক কান্ট্রিজ চাইলে বাংলাদেশ দিতে পারেন, চাইলে অল ওয়ার্ল্ড ওয়াইড আপনি সেল করতে পারেন আপনার প্রোডাক্টগুলো। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে কারেন্সি রয়েছে, এখান থেকে ভিডিটি করে দিই, ভিডিটি। ওকে, তাহলে আমাদের কারেন্সি চেঞ্জ করা আমরা বুঝে গিয়েছি। এখন যদি আমাদের এখানে এসে আমরা যদি রিলোড করি, তাহলে আমাদের এই যে টাকার অপশনটি দেখাচ্ছে ভিডিটির। তারপর এটি তো শেষ। তারপর আমরা এই যে শিপিং অপশনে আমরা এখান থেকে আমাদের খরচ বা শিপিং কস্টের ওই ব্যাপারগুলো আমরা মেনটেন করতে পারবো। যেমন আমি শর্টকাটে দেখাচ্ছি যেটি প্রচলিত। যেমন কোথায় গেলাম, শিপিংয়ে গেলাম, শিপিং থেকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এখান থেকে এডিটে ক্লিক করব। তারপর এডিট শিপিং মেথড, মানে এগুলো সবগুলো অপশনের জন্য অ্যাপ্লাই হবে। সো ফ্রি শিপিং রয়েছে, ফ্ল্যাট রেট রয়েছে। আমরা ফ্ল্যাট রেটে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখান থেকে আপনি কত খরচ রাখতে চাচ্ছেন, যেমন ঢাকার ভেতরে ওকে। সো ঢাকার ভেতরে আপনার কত করে খরচ রাখবেন, সাপোজ এইভাবে প্রাইস দিলাম। তো আপনি আপনার মতো করে প্রাইস দিবেন। তারপর ঢাকার বাইরে বা ময়মনসিংহ বা এখানে ওইভাবে লিখিয়ে দিবেন আর কি কত করে খরচ হবে। যেমন ঢাকার, এবং এখান থেকে কস্ট 120 টাকা দিয়ে দিলাম। তাহলে আমাদের বেসিকভাবে এটি হয়ে গেল। ওকে, এটি হচ্ছে যে একদম বেসিক যেটি চলে। সো এন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন। আমাদের কিন্তু এখন অ্যাড্রেস আমরা এখানে দিই নাই, এবং এখানে আমাদের কিছু জিনিস করতে হবে। যেমন আমরা সব কিছু এখানে অফ করে রেখেছি। এখানে কিছু এরর আসতে পারে, যেমন আপনার কান্ট্রি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সো কার্ড ফ্লোসে আমরা ফানেলসে একটু যাই, একটু কাজ করি। এখানে কিছু এরর আমরা দেখতে পাই। এখানে আমরা এই যে এখানে যাই, চেক আউট ফর্ম, এখান থেকে ফিল্ড এডিটরে গিয়ে আমরা কান্ট্রিটা একটু এখান থেকে চালু করে দিব। ওকে, এবং এখান থেকে আমরা এটি অন করে দিলাম, সেভ দিলাম, একটু রিলোড করি। সো কান্ট্রি রিজন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করাই রয়েছে। সো এখান থেকে কিছু একটা দিলাম, দেওয়ার পর এই যে দেখুন ঢাকার ভেতরে, ঢাকার বাইরে এই ধরনের অপশন আমরা পেয়ে গেলাম। সো তার মানে আমাদের এখানে এই যে আমরা যদি এটি চেঞ্জ করি, এখানে প্রাইস চেঞ্জ হচ্ছে, এটি চেঞ্জ করলে এই যে এখানে প্রাইস চেঞ্জ হচ্ছে। ওকে, সো এভাবে আপনার শিপিং অপশনগুলো আপনি এভাবে চেঞ্জ করবেন। এবং এখানে আরও অ্যাডভান্স অপশনও রয়েছে, অনেক অ্যাডভান্স অপশন রয়েছে শিপিংয়ের। যেমন আপনার যদি একসাথে কেউ 10 কেজি অর্ডার করে, তাহলে 10 কেজি আমের জন্য আপনার কেমন প্রাইস বা কোয়ান্টিটি অনুযায়ী, যেমন এখান থেকে 1 কেজি নিচ্ছে, যদি প্রত্যেকটাকে ওজন বাড়ায়, এখান থেকে ইনক্রিজ করে প্রত্যেক কেজির জন্য কি আপনার এখানে খরচ বাড়বে নাকি, মানে অনেকে 20 টাকা করে বা 25 টাকা করে পার কেজিতে নেয়। তো আপনি ওইটা করতে চাইলে ওইটিও ওইভাবে কনফিগার করা যায়, এই ধরনের অপশনও রয়েছে। সো ওগুলো একটু অ্যাডভান্স টিউটোরিয়াল। সো অন্য কোনো ভিডিওতে আমি ওটি দেখিয়ে দেবো শিপিং নিয়ে, বা ইউটিউবে সার্চ করলে শিপিং মেথড নিয়ে আপনি কিছু অপশন পাবেন। তবে বেসিক এভাবেই কাজ করে প্রোডাক্টগুলো বেসিক্যালি। সো আমরা এগুলো করলাম। তারপর আমরা যদি পেমেন্টের অপশনে যাই, এই যে প্লাগইনস থেকে, এখান থেকে আমরা কি করব, বিকাশ লিখে সার্চ করলে এখানে অনেক অপশন আমরা পেয়ে যাব, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। সো এখানে আপনি যেটি যাচ্ছেন, সো আমি যেহেতু ম্যানুয়াল গেটওয়ে অ্যাড করতে যাচ্ছি, সেই জন্য আমি এটি অ্যাক্টিভ করব। আর চাইলে অটোমেটিক গেটওয়ে অ্যাড করতে পারেন, তো সেক্ষেত্রে এপিআইয়ের প্রয়োজন বা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তবে ওইটি এখন আপাতত দরকার নেই। আমরা বিকাশ এর এই প্লাগইনটি অ্যাক্টিভ করে, আমরা এই যে দেখুন ইনঅ্যাক্টিভ অবস্থা রয়েছে, আমরা এনেবলে ক্লিক করলে আমাদের এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা চাইলে এখানে ম্যানেজে ক্লিক করতে পারি। তারপর এখান থেকে টাইটেল দিব বিকাশ। তারপর এখান থেকে চাইলে বিকাশের চার্জ নিতে পারেন। তারপর এখান থেকে বিকাশ সেন্ড মানি। ওকে, তাই চাইলে এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা বিকাশের অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল নাকি এজেন্ট, এটা ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আর কি। সো আমি এভাবে দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে মাল্টিপল বিকাশের নাম্বার অ্যাড করতে পারেন। সো আমরা একটু রিলোড দিই, দেখি আমাদের পেমেন্ট গেটওয়ে এসেছে কিনা। এই যে দেখুন বিকাশের অপশন চলে এসেছে।
ওকে, সো এখানে এভাবে আমরা দিব। আর এখানে এই প্লাগইনটির আগে ইনস্ট্রাকশন ছিল, এখন কেন দিচ্ছে না? বা ChatGPT-কে আমরা জিজ্ঞেস করতে পারি বিকাশের। ওকে, আমি এভাবে বললাম, তাহলে আমাকে কিছু স্টেপ দিয়ে দেবে। সো আমরা এখান থেকে এটি কপি করি এবং আমরা এখানে আসি বিকাশের, এখানে ডিসক্রিপশনে এখানে এটি বসিয়ে দিই। চাইলে আপনি নাম্বারিংও করতে পারেন যদি নাম্বারটি এখানে ঠিকভাবে আসে নাই। সো আমরা এখান থেকে নাম্বারিং করি, দেন আমরা সেভে ক্লিক করি। সো এখন আমরা একটু রিলোড করি, দেখি শো করে কিনা। এই যে দেখুন আমাদের কিন্তু এই যে ঠিকভাবে শো হচ্ছে। সো এইভাবে ChatGPT হেল্প নিয়ে আমরা এই টেক্সটগুলো বা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। সো এইভাবে করলাম, মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। সো এইভাবে আপনি চাইলে রান করতে পারবেন। এবং আমরা যদি কার্ডফ্লোসের এখানে ফানেলসে আসি, আপনারা যারা ফেসবুকে বুস্টিং করবেন বা ফেসবুক পিক্সেল সেট আপ করবেন, তারাও চাইলে এটি করতে পারেন। যেমন আমরা যদি এই যে ফানেলসের এখানে এসে যদি অথবা গ্লোবাল সেটিংস এখানে যদি আসি, এখান থেকে আমাদের বিভিন্ন অপশন রয়েছে। যেমন ইন্টিগ্রেশনে যদি আসি, এই যে এনেবল ফর কার্ডফ্লোস পেজ, তো এখান থেকে আমরা ইন্টার ফেসবুক পিক্সেল আইডি, সো আপনার ফেসবুক পিক্সেল আইডি দিবেন। তারপর এনেবল ফর হোল সাইট, আপনি যদি পুরো সাইটের জন্য যদি এটি এনেবল করতে চান পিক্সেল, তাহলে এটি করতে পারেন। তারপর এই যে টিকটক পিক্সেল, গুগল অ্যাডের পিক্সেল রয়েছে, বা এখানে আরও অপশন রয়েছে। ওকে, সো এইভাবে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। সো আপনি যদি এই পর্যন্ত বুঝেন, তাহলে আপনি এগুলো এডিট করতে পারবেন বা কীভাবে এগুলো চেঞ্জ করা যায় এগুলো পারবেন, বা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন, বা এগুলো কীভাবে অ্যাড করা যায় এগুলো বুঝতে পেরেছেন। নতুন প্রোডাক্ট অ্যাড করা বা ভেরিয়েশন অ্যাড করা এগুলো বুঝতে পেরেছেন। সো এখন আপনি যদি চান এই যে ল্যান্ডিং পেজগুলো ভিজিট করলে এখানে যেন আমাদের ডিফল্ট হেডার ফুটার পায়, সো আপনি চাইলে হেডার ফুটারের সাপোর্টও দিতে পারেন। সেটি করার জন্য ল্যান্ডিং পেজে ভিজিট করবেন। ভিজিট করার পর এডিট উইথ এলিমেন্টের একটি অপশন পাবেন। এটিতে সরাসরি ক্লিক করে এই যে এখানে পোস্ট সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এই যে পেজ লেআউট, এখান থেকে আমরা ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করলে আমরা এখানে এই যে একটি হেডার ফুটারের অপশন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। ওকে, হেডার এবং ফুটার এখন আপনার কিন্তু শো হবে, হেডারটি চলে এসেছে। এখন কি করবেন, এখন এটি আসার পর এখানে আবার ক্লিক করবেন, দেন হাইড টাইটেল, এখানে ক্লিক করলে এই টাইটেলের সেকশনটি চলে গেল। আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের ঠিকঠাকভাবে এখন কাজ করবে। এখন যদি আমরা ওই ল্যান্ডিং পেজটি ভিজিট করি, এই যে দেখুন আমাদের হেডারের সাপোর্ট পেয়ে গেল আমাদের ল্যান্ডিং পেজে। এবং যদি আমরা দেখি এখানে ফুটারের এই অপশনটি চলে আসলো। আর যদি আমরা এই যে এডিটেড এলিমেন্টার যদি ফুটারে ক্লিক করি, তাহলে ওই যে ফুটারের টেক্সটগুলো আমরা বসাতে পারবো। ওকে, এবং সবশেষে আপনাকে আরও একটি কাজ করে নিতে হবে, আপনার অ্যাডমিনের ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। যেমন ইউজার্স থেকে প্রোফাইলে যাবেন, ড্যাশবোর্ডে লগ ইন করে যে পাসওয়ার্ডটি দিলাম ওইটি দিয়ে লগ ইন করে, দেন এখানে আসার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি বসাবেন। এখানে আপনি এই ইমেল অ্যাড্রেসটি দেখতে পারেন। সাপোজ আপনি আপনার একটি জিমেল অ্যাড্রেস বসাবেন, আমি আমার একটি জিমেল অ্যাড্রেস দিচ্ছি। দেন আমরা এখানে নিউ পাসওয়ার্ড সেট করব। অবশ্যই এখানে এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে রাখবেন। সবশেষে এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনার যে মেলটি দিবেন এই মেলে একটি মেসেজ চলে যাবে বা মেল চলে যাবে। সাপোজ আমি একটু চেক করে দেখি যে আসে কি না। এই যে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইমেল চেঞ্জের একটি মেল চলে এসেছে। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের মেলটি এই যে আপডেট হয়ে গেল। ওকে, সো এইভাবে করবেন। এবং সেমভাবে আপনি এই যে সেটিংস থেকে জেনারেলে যাবেন, অ্যাডমিনিস্ট্রেটরের ইমেলটিও আপনি চেঞ্জ করে নেবেন। এখানে হচ্ছে কিন্তু চেঞ্জ হয় নাই। সো এখানেও আমরা আমাদের সেই ইমেল আইডিটি দিয়ে দিব। দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে আমরা আবারও এখানে আসব। তারপর এখান থেকে দেখুন এই যে এখানে ক্লিক করলে আমাদের চেঞ্জ হয়ে গেল। সো আপনার যদি কখনও মেল না আসে, তাহলে আপনি এসএমটিপি কনফিগার করে নেবেন। প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে এসএমটিপি কনফিগার করে নেবেন। এটি নিয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে, সো ওটি দেখলে এসএমটিপি কনফিগার কীভাবে করা যায় ওগুলো আপনি বুঝতে পারবেন। সো এইভাবে আপনি আপনার বিজনেসের জন্য এরকম একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনার যদি ক্ষুদ্র কিছু প্রোডাক্ট হয়ে থাকে, ওই প্রোডাক্টগুলোকে এভাবে আপনি বুস্ট করতে পারেন বা এভাবে এগুলোর কাজ করতে পারেন।